আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। সুজির রসবড়া তো আমাদের ভীষণ পছন্দের। আজকে আমি আপনাদেরকে এই সুজির রসবড়াই তৈরি করে দেখাবো। তবে গতানুগতিক পদ্ধতি থেকে একটু ভিন্নভাবে আমি এটা আপনাদেরকে তৈরি করে দেখাবো। এই পদ্ধতিতে সুজির রসবড়া বানালে ভীষণ মজা হবে এবং বাসার সবাই কিন্তু পছন্দ করবে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি একটা শুকনো বোলের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে সুজি, নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে ময়দা। এবার এগুলোকে একটা হুইস্ক দিয়ে মিক্স করে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে দই। আমি এখানে মিষ্টি দই ব্যবহার করছি, আপনার টক দই, মিষ্টি দই যে কোনো দই ব্যবহার করলেই হবে। এখন একটা স্প্যাচুলা দিয়ে এটাকে মিক্স করে নিচ্ছি। ব্যাস, এভাবে শুকনো অবস্থায় মিক্স করে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে রেগুলার রান্নার সয়াবিন তেল। আপনারা চাইলে ঘি কিংবা বাটারও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন আবারও খুব ভালো করে একটা স্প্যাচুলা দিয়ে মিক্স করে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণে রেগুলার পানি। আমি এখানে ঠান্ডা পানি ব্যবহার করছি। পানি দিয়ে খুব ভালো করে স্প্যাচুলা দিয়ে মিক্স করে নিতে হবে, যেন ময়দা কিংবা সুজির কোনো দানা অবশিষ্ট না থাকে। এবার এটাকে ঢাকা দিয়ে একটা সাইডে রেখে দেব। তার আগে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে বেকিং সোডা। এই সোডাটা দিয়ে আবারও খুব ভালো করে মিক্স করে ঢাকা দিয়ে আমি এটাকে একটু রেস্টে রেখে দেব। এটা রেস্টে থাকতে থাকতে চিনি শিরা তৈরি করে নেব। চিনি শিরা তৈরি করার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে চিনি, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পানি, দিয়ে দিচ্ছি সামান্য কিছু জাফরান, এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আরও দিচ্ছি 4টা এলাচ। এবার চুলাটা অন করে দিচ্ছি। এখন শিরায় বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। শিরায় বলক উঠে গেছে। এ পর্যায়ে শিরাটাকে 2 থেকে 3 মিনিট জাল দেব। এটাকে জাল দিয়ে চুলা থেকে নামিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। শিরাটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমরা আমাদের ব্যাটারে আবার ফিরে আসলাম। সুজির ব্যাটারটা এই পর্যায়ে কিছুটা ফুলে উঠবে। দেখুন এইরকম কনসিস্টেন্সি থাকবে। এখন আমি একটা গ্লাস নিচ্ছি এবং গ্লাসের মধ্যে একটা পাইপিং ব্যাগ নিচ্ছি এবং পাইপিং ব্যাগের মধ্যে দিয়ে দিচ্ছি একটা স্টার নজল। এই নজল আর পাইপিং ব্যাগটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে এতে করে আমার রসবড়াগুলোর শেপটা দিতে সুন্দর হবে। এখন আমি রসবড়ার মিশ্রণটা থেকে খানিকটা পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে নজল ছাড়াও পাইপিং ব্যাগ দিয়ে করতে পারবেন, অথবা হাত দিয়ে গোল গোল করে বড়াও করতে পারবেন। তবে আমি শেপ সুন্দর হওয়ার জন্য এভাবেই করছি। চুলায় একটা ফ্রাই প্যানে তেল গরম বসিয়ে দিলাম। তেলটা হালকা একটু গরম করলাম, খুব বেশি গরম করা যাবে না, চুলার আঁচটা লো মিডিয়ামে থাকবে। এখন আমি পাইপিং ব্যাগের সাহায্যে বড়াগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে নজল ছাড়াও দিতে পারবেন। এই ডিজাইনটা কিন্তু থাকবে না, এটা মিলিয়ে যাবে, তবে বড়ার শেপটা কিন্তু একদম গোল আর সুন্দর হবে। এই জন্যই পাইপিং ব্যাগ আর নজলটা ব্যবহার করছি। আপনারা যদি না চান নাও করতে পারেন, শুধু চামচ দিয়েও কিন্তু বড়াগুলো ভেজে নিতে পারবেন। এখন এই বড়াগুলোকে সুন্দর করে উল্টে পাল্টে 7 থেকে 8 মিনিট ভাজতে হবে। 7 থেকে 8 মিনিটের মধ্যে এগুলো বেশ লালচে বর্ণ ধারণ করবে। এখন আমি চামচ দিয়ে এগুলোকে কন্টিনিউয়াসলি নেড়েচেড়ে ভেজে নিব। দেখুন শেপটা কতটা সুন্দর হয়েছে, একদম গোল গোল হয়েছে বড়ার মতো। দেখুন আমার এগুলো ভাজা হয়ে গেছে, বেশ লাল করে আমি ভেজেছি। এবার তেলের থেকে তুলে সরাসরি আমি চিনি শিরার মধ্যে দিয়ে দেব। এই চিনি শিরার মধ্যে এগুলোকে 1 ঘন্টা রাখবো। এরই মধ্যে বাকি যে রসবড়াগুলো আছে আমি সেগুলোও ভেজে নিব। ফিরে এলাম মোটামুটি 1 ঘন্টা পরে। দেখুন আমার রসবড়াগুলো হয়ে গেছে। একটা রসবড়া আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন এটা কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে, চামচ দেওয়ার সাথে সাথে কেটে গিয়েছে। খুব বেশি কিন্তু শিরা সোক করেনি, আবার খুব কমও সোক করেনি, একদমই পারফেক্টলি এটার ভেতরে রস ঢুকেছে। যেমনটা আমাদের মিষ্টির ভেতরে রস থাকে ঠিক তেমনি। আমি আরও একটু কেটে দেখাচ্ছি, দেখুন কতটা পারফেক্ট হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।